ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওভারঅল নলেজ। আমি চৈতি দোলই। আমি ম্যাট্রিক্সে কিছু সলিউশন করাবো। তো এবার আমি নেক্সট সলিউশন করব। তো নেক্সট সলিউশন করতে আমার এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর বি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে বের করতে হবে এ বি মাইনাস 2b ইজুকাল টু কত। তো আমি যদি এ বি বের করি, এ বি ইজুকাল টু, দুটো ম্যাট্রিক্স তুলে নিচ্ছি, 1 1 minus 1 1 2 3 minus 1 আর এখানে পরপর 1 4 0 minus 1 2 2 0 0 2। তো এটাকে গুণ করলে আসবে, এটা আমি বলেছিলাম এইভাবে যাবে। তো একই রকমভাবে এটা হচ্ছে ফার্স্ট রো, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তো এইভাবে এলে আসবে 1 এখানে 4 প্লাস 2 2 4 আর এখানে 0 প্লাস 0। তো এবার থার্ডটা আসবে 0 প্লাস 2 2 4 আর আছে 1 আর 2 প্লাস 2। তো একই রকমভাবে এবার সেকেন্ডটা এইভাবে যাবে। তো তারপর আসছে 1 মাইনাস প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 0, তারপর তারপর 4 মাইনাস 2 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 0। তো তারপর আসছে 0 মাইনাস 2 প্লাস 2। তো থার্ডটা আসবে এইভাবে, একই রকমভাবে 2 মাইনাস 3 প্লাস 0, মাইনাস 0। তো তারপর আসছে 8 প্লাস 6 মাইনাস 0 0 প্লাস 6 মাইনাস 2। তো এটাকে সলিউশন করলে আসবে এইরকম, -1 8 6 2 2 0 -1 8 আর 6 14 4। তো এবার আমি 2bটা বের করবো। তো 2bটা আছে এখানে 2 ইন্টু এটা আছে। তো এটাকে এটা মাল্টিপ্লিকেশন সবগুলোর সঙ্গে করলে আসবে 2 8 0 -2 4 4 0 0 4। তো এটা হলো। এবার আমাকে বের করতে বলেছে এখানে বের করতে বলেছে আমাকে এ বি মাইনাস 2b। তো এ বি মাইনাস 2b ইকুয়াল টু, এ বি সমান বেরিয়েছিল, এ বি সমান বেরিয়েছে -186। এটা আমি এটা লিখে নিচ্ছি। -186 2 2 0 2 2 0 -1 14 4 -1 44। এটা এ বি মাইনাস 2b 280 -244 0 0 4। তো এটাকে করলে আসবে
-1 -2 -3, 8 -8 0, 6 -0 6, 2 মাইনাসে মাইনাসে প্লাস 4, আচ্ছা 2 -4 -2, 0 -4 -4, তারপর আছে -1 0 -1, 14 -0 14, 4 -4 0। তো এটা অ্যান্সার বেরোলো। তো এইরকম অঙ্ক থাকলে এইভাবে বের করবে। আমি এবার আর একটা সলিউশন করব। তো সলিউশন এখানে দেওয়া আছে, পি ম্যাট্রিক্স একটা দেওয়া আছে। তো এখানে প্রুভ করতে হবে পি স্কোয়ার ইজুকাল টু পি। তো আমি আগে যদি আমি পি স্কোয়ার করি, পি স্কোয়ার ইজুকাল টু, এটা তোমরা সবাই জানো, পি ইন্টু পি। তো ইজুকাল টু এটা একই রকমভাবে 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এটাকে আমি করে নেব 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এটা একই রকম এই ওয়াইজ যাবে, এটা এরকম পরপর একই রকমভাবে। আমি এটা বোঝার সুবিধার জন্য এভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে আসছে 2 to 4 -2 -1 +2 -4 1 -4। তো তারপর আবার আসছে এখানে সেকেন্ডটা এলে -4 -2 -2 3 -6 -4 -2 +8। তারপর একই রকম -8 -4 -3 +12। তো সেকেন্ডটা এইভাবে আসবে। সেকেন্ডটা এলে আসবে 2 -3 +4 2 +9 -8। তারপর আসবে 4, এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 4 +12 -12। তারপর সেকেন্ডটা আসবে 2 + 2 -3 -2 -6 +6 -4 -8 +9। তো এটা এরকম এলো। তো এখান থেকে আসবে, এটাকে আমি এখানেই করছি সুবিধার জন্য, এখানে 2 -2 আর এখানে কেটে যাচ্ছে 12। তারপর আসছে 5 -5 +4 -1। আচ্ছা, তারপর এটা আসছে 11 -8 3। আচ্ছা, এখানে 12 -12 +12 কেটে যাচ্ছে, এখানে 4। তো তারপর এটা আসছে 4 1। তারপর আসছে 6 6 কেটে গেল -2। তারপর এটা -3। তো দেখো পি সমান এটা আছে -2 2 -2। তো পি সমান আছে 2 -2 -4। তারপর হচ্ছে তোমার তারপর সেকেন্ডটা আছে -1 3 4 1 -2 3 1 -2 3। তো এটা ইকুয়াল টু পি। তো এটা প্রুফ হয়ে গেল। এবার আরেকটা সলিউশন করবো। এখানে এ আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো a + b ডট ইকুয়াল টু a ডট + b ডট। তো এখান থেকে এটা প্রুফ করতে হবে। তো আমি a + bটা আগে বের করব। a + b বের করলে 2 0 -5 -3 4 7 প্লাস 3 1 -1
450। তো এটা যোগ করলে সরল করলে আসবে 2 + 3 5, 0 + 1 1, -5 - 1 -6, -3 + 4 1, 4 + 5 9, আর আছে 7 + 0 7। এবার a + b ডট ইকুয়াল টু, এটা আমি বলেছিলাম এটা ডট করলে এটা কলামটা রো হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে। তাহলে এখানে আসছে 5 1 1 9 -6 7। তো এটা হলো। এবার আমি a ডট ইকুয়াল টু আমি এটা বের করব। তো a ইকুয়াল টু দেওয়া আছে, এখানে যেহেতু দেওয়া আছে a ইকুয়াল টু 2 0 -5 -3 4 7। তো এটা আসবে 2 - 3 0 4, আর আছে -5 7। তো এটা a ডট ইকুয়াল টু হলো। তো আবার b ডট ইকুয়াল টু আমি বের করব। b সমান আছে ওটা 3 1 -1 4 5 0। তো এটা করলে আসবে 3 4 1 5 -1 0। তো এটা এলো। এবার আমাকে বের করতে হবে এটা যেহেতু প্রুফ করতে বলেছে a ডট প্লাস b ডট, তো এখানে a ডট আর b ডটটাকে যোগ করতে হবে। তো তাহলে আমি এটা লিখব a ডট প্লাস b ডট ইকুয়াল টু 2 - 3 0 4 -5 7 প্লাস b ডট আছে 3 4 1 5 -1 0। তো এটাকে আমি করলে সমাধান করলে আসবে 2 + 3 5, আর আছে -3 + 4 1, 0 + 1 1, 4 + 5 9, -5 - 1 -6, 4 + 0 7। ইকুয়াল টু a + b ডট। দেখো a + b ডটটা বেরিয়েছে 5 1 1 9 -6 7। তো 5 1 1 9 -6 7। তো এটা প্রুফ হয়ে গেল যে অতএব a + b ডট ইকুয়াল টু a ডট প্লাস b ডট। তো এইরকমই অঙ্ক থাকে। তো এই রকম যদি এইরকম প্রুফ করতে বলে তো এইভাবে এই প্রসেসে অঙ্কগুলো করতে হবে। এবার আর একটা সলিউশন করব। এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে, আর এ বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখান থেকে আমাকে বি ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমি এখানে এ থেকে লিখে নেব, প্রথমে ধরে নেব লেট বি ম্যাট্রিক্স ইকুয়াল টু পি কিউ আর এস। এটা আমি প্রথমে ধরে নেব। তো এখান থেকে আমি এটা করতে পারি। তো এ বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স 2 5 1 3 ইন্টু, এখানে যেহেতু পি কিউ আর এসটা আমি ধরে নিয়েছি, তো এটা আমি এইভাবেই লিখব আর এস, এটা একটা ম্যাট্রিক্স। তো ইকুয়াল টু এটা থেকে আমি আসব 2p + 5r। আচ্ছা, এই আমি বলেছিলাম আবার একই রকমভাবে এইটা এই ওয়াইজ আসবে 2p + 5r, আর আছে এখানে আসবে 2q + 5s। সেকেন্ডটা একই রকমভাবে p + 3r, আর আছে q + 3s।
তো যেহেতু এ বি ইকুয়াল টু দেওয়া আছে এটা অঙ্কে -13 8 -8 5, তো আমি এখান থেকে লিখতে পারি অতএব 2p প্লাস 5r ইকুয়াল টু -13। আমি এইভাবে এটা লিখতেই পারি, এখানে প্রথমটা থেকে এটা 13, তো এটা আমি 1 নম্বর দিচ্ছি। তো আবার একই রকমভাবে লিখতে পারি 2q প্লাস 5s ইকুয়াল টু 8, এটা আমার 2 নম্বর। আবার আমি এটা লিখব p প্লাস 3r ইকুয়াল টু -8, এটা 3 নম্বর। তারপর আছে q প্লাস 3s ইকুয়াল টু 5, এটা 4 নম্বর। তো এখান থেকে আমাদের এটা সমাধান করতে হবে। তো এটা আমরা সবাই জানি, তো তোমরাও জানো সবাই যে এটা কিভাবে সমাধান করতে হবে। আমি তো 1 নম্বর আর 3 নম্বর সমীকরণটা নিয়ে নিয়েছি, কারণ এখানে পি আর আর দুটো সমান আছে। তো আমি 1 নম্বর সমীকরণের সঙ্গে 1 আর এটা মাইনাস করে এটা 2 নম্বর সমীকরণে করছি। তো 1 নম্বর সমীকরণটা আছে 2p প্লাস 5r, এখানে যেহেতু 1 গুণ করছি একই রকমভাবে 1 গুণ করলে একই থাকবে। আর আছে 3 নম্বর সমীকরণে আছে p, তো এখানে 3 নম্বর সমীকরণে আমি 2 দিয়ে গুণ করছি। তো 3 নম্বর সমীকরণে 2 দিয়ে গুণ করলে এখানে আসবে 2p প্লাস 6r ইকুয়াল টু -16। তো এটাকে আমি বিয়োগ করব মাইনাস, এটা প্লাস, তো এটা আসবে, এটা কেটে যাচ্ছে প্রথমটা। তো সেকেন্ডটা আসবে প্লাস 5r আর -6r -r ইকুয়াল টু 3 और r ইকুয়াল টু -3। তো এখানে আমি r ইকুয়াল টু -3 পেলাম। তো এবার আমি এই 3 নম্বর সমীকরণে r এর মানটা বসাবো। তো আমার 3 নম্বর সমীকরণে আমি যদি r এর মানটা বসাই, 3 নম্বর সমীকরণটা আমার কি আছে p প্লাস 3r ইকুয়াল টু -8। তো 3 নম্বরে আমি বসাবো r ইকুয়াল টু -3। তো এটা আছে 3 নম্বরটা p প্লাস 3r, তো আছে p প্লাস 3r, तो 3 इंटू -3 इजुकल टू -8 और p इजुकल टू p -9 इजुकल टू -8 और p इजुकल टू -8 प्लस 9 ইকুয়াল টু 1, এটা হলো। তো আমি এখানে পি এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এবার আমি এটাকে আমার দুটো সমীকরণ বাকি আছে। আমি 1 নম্বর আর 3 নম্বর নিয়েছিলাম, এবার এখানে কিউ এস দুটো সমীকরণ একই আছে, তো আমি 2 আর 4 নম্বর নিয়ে নেব। তো 2 নম্বর আর 4 নম্বর নিয়ে নিলে আমি 2 নম্বরের সঙ্গে 1 মাইনাস 4 নম্বরের সঙ্গে 2 করলে আসবে, এখানে 2 নম্বর সমীকরণটা কি আছে 2q প্লাস 5s ইকুয়াল টু 8, 2q প্লাস 5s ইকুয়াল টু 8। আর এখানে 4 নম্বরটা আছে q প্লাস 3s ইকুয়াল টু 5, তো এখানে আমি 2 গুণ করছি। তো তাহলে 2 গুণ করলে 2q প্লাস 6s ইকুয়াল টু 10 মাইনাস 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 কেটে গেল। তো তাহলে মাইনাস এস ইকুয়াল টু -2 और এস ইকুয়াল টু 2। এবার আমি কি করব, 2 নম্বর সমীকরণে আমি এস এর মানটা 2 বসাবো। তো তাহলে এস এর মানটা যদি আমি 2 বসাই 2 নম্বরে, তাহলে আমার এখানে কিউর মানটা পেয়ে যাব। তো 2 নম্বরে আমি বসাবো, 2
2 নম্বর সমীকরণে বসাবো। তো s ইকুয়াল টু 2। তো 2 নম্বর সমীকরণ 2q প্লাস 5 into 2 is equal to 8 or 2q is equal to 8 minus 10 or q is equal to minus 1। তো তাহলে আমার এখানে আমি পি কিউ আর এস সবেরই মান পেয়ে গেছি। তো আমি যদি বসাই এখানে পি কিউ আর এস এর মান পেয়ে গেছি আমি। আর ইজ ইকুয়াল টু -3, পি ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু -1, এস ইজ ইকুয়াল টু 2। তো তা আমি লিখতে পারি। এখানে আমার বি ম্যাট্রিক্সটা বের করতে বলেছিল, আমি বি ম্যাট্রিক্স সমান কী ধরে নিয়েছিলাম, পি কিউ আর এস। তো এটা আমি মানটা বসিয়ে দিলে আসবে পি এর মান 1, কিউ এর মান -1, আর হচ্ছে -3, আর এস হচ্ছে 2। এটা অ্যান্সার। তো এইরকম অঙ্কগুলো থাকলে এইভাবে যদি ধরে নাও, ধরে নিলে সুবিধা হবে। তো এইভাবে করতে হবে। তো আমি আজকে কিছুটা সলিউশন করানোর চেষ্টা করলাম তোমাদেরকে, আশা করছি তোমরা বুঝতে পারবে আমার সলিউশনগুলো। তো আমি নেক্সট দিন আরও কিছু সলিউশন আমি করিয়ে দেবো। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর যেখানে প্রবলেম হবে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই প্রবলেমটা সলভ করার। আর প্লিজ আমি যেটা আবার বলছি, আমি আগের ভিডিওগুলো বলেছি, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।